অসুস্থ হইলে বাচ্চা নিয়ে মনে করেন স্কুলে যাওয়া আসা করতে পারি না, অনেক অসুবিধা হয় আমাকে। তারপর মনে করেন বর্ষা বাদল অনেক আমাকে সিরিয়াস, মানে মনে করেন 500 লোক অনেক অসুবিধার মধ্যে চলতে আছে বাচ্চা নিয়ে, অনেক অসুবিধা হয় আমাকে। আমরা বাচ্চার পরীক্ষা থাকলে যাইতে পারি না, পানি কাদা যেমন বর্ষা এমন এই অবস্থায় আর কি যাওয়ার লাগে, সবসময় স্কুলে করা লাগে, তো সবসময় যাওয়া যায় না। ম্যাডামেরা স্কুলে অনেক সময় অনেক কথা বলে। রোগী তো আমরা ওই এক একজনে হাতে হাতে ধরে আসছে না, তো কোনো উপায় নাই। আমাকে দেখতে কোনো নৌকা নাই বা কোনো কিছু নাই, রাস্তাঘাট নাই যে গাড়িতে নিয়ে যাই। কষ্ট তো আমরা এই মেম্বার চেয়ারম্যানের ভোট দিই যাতে আমাকে রাস্তাটা দেয়, কিন্তু আমাকে রাস্তাটা দেয় না। আমরা এই পানি উঠলে কাপড় বদলাই যাই আর এক বাড়ির গেটে কাপড় আথরে লইয়ে যাওয়া লাগে, কিন্তু কেউ কোনো সময় দেয় না। তারপর আমরা এই রাস্তার বাবদে মানুষের দ্বারা টাকাও দিয়েছিলাম, কিন্তু আমরা হ্যাঁ পাইনি, রাস্তাও পাই না আর হে টাকাটাও এখন পাই না যে 2 চেয়া মাটি কেটেও আমরা এখানে দিই, বুঝছেন। প্রায় ধরেন 25 বছর ধরে আমরা এখানে রাডি, কেউ আঙ্গুল ফাটিয়ে যায়, কে নখ ফাটিয়ে যায়, কে পায়ে কাটা ঢোকে, কে পায়ে এই গাছের হিগেরের পানি আমরা হাঁটতে পারি না, চলতে পারি না। আমরা তো হ্যাঁ খাওয়ার জন্য চাই না, আমরা চাই আমাকে রাস্তাটা একটু ভালো করিয়ে দিই। কিন্তু জি যে কালে হেরে পোলা পানি স্কুলে যাইতে না, আয় না, একদিন কোলহরি পাড়াই দিলে আর 2 দিনে যায় না। পোলা পানও লেখাপড়া ঠিক মতন করে না, মসজিদে হুজুর আইতে চায় না, কোন এই মানুষ আইতে চায় না, ও বাড়ির মসজিদে কাদা, কোনো সাগাই সেমন দেয় না, পরিবেশ ভালো না, রাস্তার পরিবেশ ভালো না, বাড়ির পরিবেশ ভালো না। এই সময় কইয়ে ভাঙ্গানি পরে কেউ কাদার মধ্যে ঢুকতে চায় না, হ্যাঁ বন্ধ, সবই বন্ধ। আউগইয়ে দেওয়া লাগছে, বড় বড় গাছ কাটতে কাটতে মানুষের নিয়ে নিয়ে হাইপর হাক্কা দেছে, হাইপর বিয়ে দেছে, হাই মাইয়া আডুখানি ভাঙ্গিয়া হাইপর বরজাতিকে ঢোকে বাড়ি, কি করবে, কথা দেছে নেওয়া লাগবে, নেছে এই বন্যার মধ্যে কাদার মধ্যে। 9 নম্বর এলাকা, 8-9 বছর তারিখ এই কাদা, মসজিদে নামাজ পড়তে আইতে পারি না, এই মানুষজন মাই বলে স্কুলে যাইতে পারে না, একটা গর্ভবতী মহিলা যদি আর কোলে হরিয়ে নেওয়া লাগে, এই হ্যাঁ পর ওই মানুষজন মুডি আঁকতে না, হ্যাঁ তো দেখলেনি এই অবস্থা। মসজিদ এই জুম্মা পড়তে নেই, মসজিদ এর দিক খেয়াল হরে না কেউ। এখন প্রায় 50 গৃহস্থ অসাল, এখন ধরেন হাজার হাজার লোক আসে তেওলাক দিয়া, বাসুদ্দ বাড়ির দিয়া সোজায়, ওই তালুকদে বাড়ি ওটা লয় না, এই দেই লয়। এই আমাদের রাস্তাটা বহুদিন যাবত এইভাবে সমস্যা আছে, কোনো মহিলারা বেরোতে পারতেছে না, বাচ্চাদের স্কুল যাইতে পারছে না, কোনো বাচ্চা আবার পাশা খাই পড়ে গেছে, সে আর স্কুল যাইতে পারতেছে না। আমরা চাই যেন এই রাস্তাটা ইটলেসি দেওয়া হোক, যেন আমরা সুস্থ ভাবে হাঁটতে পারি।